পুশিন নিয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। যাব তার কাছে। পলাশ, পুশিনের শিকার ব্যক্তিরা এখন কোথায় অবস্থান করছে, কি পরিস্থিতি সীমান্তে জানাবেন? ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের বিরামপুর সীমান্তে অর্থাৎ বিরামপুরের যে খিয়ার মাহমুদপুর রয়েছে সেই খিয়ার মাহমুদপুরেই কিন্তু আসলে আজকে সকালে যে 9 জনকে সেখানে কিন্তু আসলে পুশিনের ঘটনা ঘটেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে আমরাও কিন্তু আসলে বিভিন্ন মাধ্যম থেকে এই খবরগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে আপনি জানেন যে আসলে এর আগেও কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেছে। আমরা দেখেছি যে গত মাসের জুনের 24 তারিখে কিন্তু সদরের দাইনুর সীমান্ত দিয়ে কিন্তু 4 জন পুশিন করা হয় এবং তারপরে কিন্তু আসলে মোহনপুর সীমান্ত, সদরের মোহনপুর সীমান্ত দিয়েও কিন্তু 4 জনকে পুশিন করা হয়। এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকালে অর্থাৎ আজকে ভোর 3টা থেকে 3:30 নাগাদ সেই বিরামপুর সীমান্ত দিয়ে খিয়ার মাহমুদপুর যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে কিন্তু আসলে আমরা শুনেছি যে 9 জন যে নারী আছে এবং তাদেরকে কিন্তু সেখানে কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় সেই বিজিবি কিন্তু সেখানে কিন্তু তাদেরকে শূন্য রেখায় কিন্তু আটকে রেখেছে। এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আমাদেরকে সেভাবে কিন্তু আসলে জানানো হয়নি যে পরবর্তী পদক্ষেপ আসলে কি নেওয়া হবে। আমরা যতটুকু জেনেছি এবং এলাকাবাসীর কাছে, বিশেষ করে এলাকাবাসীর কাছে তারা বলেছে যে তারা বিভিন্ন সময় কিন্তু আসলে ভারতে গিয়েছিলেন, বিভিন্ন কাজ সেখানে কিন্তু করেছেন, তারপরে কিন্তু এদিক দিয়ে কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করেছে। তো আমার কাছে সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ। পলাশ, ধন্যবাদ আপনাকে।